হে বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো। প্রচণ্ড ঠান্ডা, শীত নেমে পড়েছে বাংলাদেশে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকে কথা বলবো এই শীতের মধ্যেও বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ নিয়ে। তো এই শীতের মধ্যেও এত কষ্ট করে ভিডিও করি, তারপরে তোমরা সাবস্ক্রাইব করো না, কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবং আমি জানো তোমাদের এই সাবস্ক্রাইবের কারণেই অনুপ্রাণিত হয়ে হয়ে কিন্তু আমি ভিডিওটা বানাতে পারবো। তো দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ মাত্র 227 রানে অল আউট হয়েছে, যেখানে বুইরা মাহমুদুল্লাহ করেছে 62 রান এবং আমাদের বোলার তানজিদ হাসান সাকিব করেছেন 45 রান। তো এই দুইজন ছাড়া বাকি আরেকজন ছিল আমাদের তানজিদ হাসান তামিম, জুনিয়র তামিম, তিনিও একটা ভালো ইনিংস খেলেছেন। তারপর আমরা এই তিনটা ইনিংসের উপর ভর করেই মাত্র 227 রান করতে পেরেছি। 50 ওভার খেলতে পারিনি, কিন্তু তার আগেই আমরা অল আউট হয়েছি, 45 ওভারের মধ্যেই আমরা অল আউট হয়ে গেছি। তো প্রথম ম্যাচে কিন্তু 295 রান টার্গেট দেওয়ার পরেও আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচটা হেরে গেছি। তো দ্বিতীয় ইনিংসে মাত্র 227 রানে কিভাবে আমরা জিতার আশা করি, এটা কখনোই সম্ভব না। তো সেটাই হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজ মাত্র 36 ওভারেই খেলা শেষ করে দিয়েছে, 3 উইকেট দিয়েছে, মাত্র 7 উইকেটের বিশাল একটা জয় নিয়ে এই মুহূর্তে 3 ম্যাচ সিরিজের মধ্যে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওয়ানডেটা আছে, তৃতীয় ওয়ানডেটা যদি বাংলাদেশ জিততে না পারে, তাহলে কিন্তু আরেকটা ম্যাচে আরেকটা সিরিজে কিন্তু বাংলাদেশ হোয়াইট ওয়াশ হতে চলেছে। তো এটা তৃতীয় ওয়ানডেটা হচ্ছে এটা সিরিজ একটা বাঁচানোর, হোয়াইট ওয়াশ এড়ানোর একটা ম্যাচ। তো এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ এটা একটা সত্যিকারের বলতে এটা একটা মান সম্মানের ব্যাপার। তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা যদি এভাবে হোয়াইট ওয়াশ হই, যে ফরম্যাটে আমরা দারুণ শক্তিশালী, সেই ফরম্যাটে যদি আমরা হোয়াইট ওয়াশ হই তাদের কাছে, এটা খুবই লজ্জার একটা বিষয়। তো 227 রানে অল আউট হয়েছে, এটা খুবই আমাদের জন্য একটা কি বলবো, খারাপ সময় যাচ্ছে বলতেই পারো বাংলাদেশ টিমের বর্তমানে। যদিও 2 ম্যাচ টেস্ট সিরিজের মধ্যে 1-1 আমরা ড্র করেছি, তারপরেও কিন্তু আমাদের ওয়ানডে ফরম্যাটটা শক্তিশালী আমরা হলেও সেই ওয়ানডে সিরিজেই কিন্তু আমরা হেরে গেলাম ওয়েস্ট ইন্ডিজের কাছে। এবং লাস্ট যে সিরিজটা খেলেছি আফগানিস্তানের সাথে, সেটাতেও কিন্তু আমরা 2-1 ব্যবধানে সিরিজ হেরেছি ওয়ানডেতে। তো এটা খুবই একটা লজ্জাজনক বিষয়। তো এখানে আর কিছু বলার নেই, কি বলবো বাংলাদেশকে নিয়ে, ভাই অবস্থা খারাপ। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, কী করবে জানি না। আমাদের বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মনে কিন্তু অনেক আশা, এদেরকে আমরা ভরসা করতেই মন চায় না। কীভাবে ভরসা করবো? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্তিশালী একটা, আমাদের শক্তিশালী যে ফর্মেটটা, সেটাতেই যদি হারে, আফগানিস্তানের বিপক্ষে যদি হারে, তাহলে এদের উপর আর কী ভরসা করা। তো কিছু বলার নেই, আমরা যেহেতু ক্রিকেট দেখি, ক্রিকেট ভালোবাসি, তো হারুক আর জিতুক তো দেখতেই হবে, তাই না? অপর একটা ম্যাচ যেখানে পাকিস্তান এবং সাউথ আফ্রিকা টি-20 ম্যাচে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল গতকাল রাতে। সেখানে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 183 রান করতে পেরেছে, যেখানে সাউথ আফ্রিকার ব্যাটসম্যান কিলার ডেভিড মিলার নামে আমরা যাকে চিনি, সে পুরো ইনিংস, একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, 82 রানের অসাধারণ ইনিংস খেলেছে সে। তো তার এই রানের সুবাদেই তারা 183 রান করতে পেরেছে, যেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র 172 রান করতে পেরেছে এবং সাউথ আফ্রিকা 11 রানের একটা জয় পেয়েছে প্রথম টি-20তে। তো তাদেরকে অবশ্যই অভিনন্দন সাউথ আফ্রিকা টিমকে। আর সাউথ আফ্রিকার টিম কিন্তু টেস্টে ডাব্লিউটিসির ফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাদের, সত্যি কথা বলতে। তার সাথে শ্রীলঙ্কার আছে, ইংল্যান্ডের আছে, অস্ট্রেলিয়ার আছে। তবে আমার মনে হচ্ছে যে ভারতের এখানে কোনো সম্ভাবনা নেই, সম্ভাবনা ভারতের শেষ ডাব্লিউটিসির ফাইনালে যাওয়ার। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্টে জানাবা যে বাংলাদেশ কেন হারলো, বাংলাদেশের এই দুরবস্থা কেন ওয়ানডে ক্রিকেটে, যে ওয়ানডে ফরম্যাটে, বিশেষ করে আমাদের এটা শক্তিশালী একটা ফরম্যাট কিন্তু। তো সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করো, বাই।